মুসা জীবনে আর কিছু চাইব না। আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। রে মালিক, আমার নবুয়তি নিয়া যান, আমার নবুয়তি নিয়া আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকেও আখিরুল আম্বিয়ার একজন উম্মত বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাদিসে আসছে মুসনাদে আহমদে, যেই যুগে কোনো ইমানদার নাই ওই যুগে কমপক্ষে 7 জন ইমানদার থাকে। কয়জন? 7 জন। আর এই 7 জনের উসিলায় আল্লাহ দুনিয়াকে হেফাজতে রাখে। যদি একজনও না থাকে কমপক্ষে 7 জন। এইবার বলেন, একজন ব্যক্তি টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ওই ব্যক্তির দাম বেশি নাকি যার টাকা পয়সা ইজ্জত কিছুই নাই শুধু ইমান আছে ওই ইমানদারের দাম বেশি? তা আল্লাহর কাছে মুশরিকের দাম বেশি না ইমানদারের দাম বেশি? তাহলে প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ এমন আছে যারা ইমানদার। আর রসুল বলতেছে প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ যিনি, তার কাছে আমি আমানত হিসাবে ছিলাম। এইবার প্রশ্নের জবাব দেন, প্রত্যেক যুগে শ্রেষ্ঠ ব্যক্তি যার কাছে রাসূলুল্লাহ নূর ছিল, ওনার ঈমান থাকা জরুরি না জরুরি না? এটা বুঝতে পারছেন আপনারা? কি বুঝাইছি? আদম কেন সৃষ্টি হয়েছে? আদম দেখেন, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় যখন নেমে গেলেন, দুনিয়ায় নামিয়া সারা দুনিয়ায় মাত্র 2 জন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দায় আর একজন বাইনা চীন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি। আগে তো আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত নামা ছিল না, নামা ছিল না। চীন আর হিন্দ এই 2 জায়গার মাঝামাঝি জায়গা। ঐতিহাসিকরা বলে শ্রীলঙ্কায় আদম নবী নেমেছেন, হতে পারে এটা চীন আর হিন্দুস্তানের মাঝামাঝি। আল্লাহু আলাম, যারা ভূগোল ভালো জানে তারা জানতে পারবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সারা ওয়ার্ল্ডে মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের দেখা নাই। অনুতপ্ত। আল্লাহ বলে দিল, আদম দুনিয়ায় যাও, আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে আনবো। আদম নবী দুনিয়ায় বিচরণ দেয়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নিচে তাকায়, মাগার উপরে তাকাইতে পারে না। কেন উপরে তাকাও না? বলে কিভাবে আল্লাহর মুখোমুখি আমি হব? আমার লজ্জা লাগে, আমি জবান দিয়ে উপরে আমার চেহারা তুলতে পারবো না। আমার আদম এইভাবে চলতে 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 প্রায় 350 বছর চলে গেল, আসমানের দিকে মাথা তোলে না। আল্লাহু আকবার। আসমানের দিকে মাথা তোলে না। 350 বছর, 359 বছর। ইমাম সফুরি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে লেখে 359 বছর। ইমাম রুহুল ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে একই কথা বয়ান করলে 359 বছর পরে ফারাফা রাসাহু ইলাস সামা, হঠাৎ করিয়া মাথা আরশে আজিমের দিকে তুললো, তুলিয়া বলল, আল্লাহ গো 350 বছর কাঁদি দিলাম, ক্ষমা দিলা না, মাফ দিলা না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। তোমার হাবিবে কিবরিয়া, তোমার রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে কিভাবে চিনিলা? আমি আল্লাহ তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে যখন রূহ দিলা, আমি আমার মাথা আরশে আজিমের দিকে তুলেছি, আরশে আজিমের দিকে তাকায়া দেখি গো, আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে তোমার নামের
সাথে সোনালী অক্ষরে একটা নাম লেখা দেখা যায়। আমার বুঝতে বাকি নয়, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় সম্মানী, ওই নামওয়ালা বড় ইজ্জতদার। আল্লাহ বলল সদাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছো। তুমি যদি আমি আমার হাবিবরা যদি আমি আল্লাহ না বানাতাম, আমি তোমারে বানাইতাম না। আমার হুজুরের উসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমারে আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কি বললেন, কি বললেন? লাউলা মুহাম্মাদুন মা খালাক, যদি আমার হুজুরকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এইবার বলেন না, আদমের জন্য রসুল নাকি রসুলের জন্য আদম? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় নিব না, খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে কথা ছেড়ে দিব। হাদিস বর্ণনা করলেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, অন্যান্য কিতাবে আসছে। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ বলে দিলেন, রে ঈসা রূহুল্লাহ আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন রওনা দিছি? এত সময় তো আলোচনা সম্ভব না, এত লং জার্নি করে কি 2 ঘন্টা আলোচনা সম্ভব? সিলেট থেকে আসতে আরো 1 ঘন্টা লাগে। আমার যতক্ষণ চলে আর কি, আমার শরীরে কুলায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সময় নির্ধারণ করে দিলে ভালো। আমি যদি কাছে কাছে আসতাম তো এত খারাপ লাগতো না। আমি তো 13-14 ঘন্টা জার্নি করে আসছি, তো 1 ঘন্টার উপরে কথা বলা যায় না। তার মনের সময় দেখা গেছে আলোচনার ডাইসে চলে যায় অনেক, আধা ঘন্টা। আল্লাহ, খারাপ লাগে? খুব ভালো, আপনারা খুব সুন্দর মতো বসে রয়েছেন, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করলে যদি মাঠ না জমে, আমার ওই রাইতে আর ঘুম হয় না। মানে এটা একটা আমার আদত বা অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমার স্কেল বেশি দিতে হয়। আবার এর মধ্যে যদি মাইক খারাপ হয় তাহলে আমার মরণ। তো মাইক ভালো পড়ছে আলহামদুলিল্লাহ। মাইক যদি খারাপ হয় তাহলে মরণ। আমার গলা ভাঙছি 7 দিন আগে, সোনাকান্দার কাছে একটা প্রোগ্রাম করছি, হেয়ানো যায় দেখি মাইকের এত দূর অবস্থা, ওই যে গলা ভাঙছে 7 দিন ধরে আজ তাদেরকে বদুয়া দিতেছে, আজকে 7 দিন ধরে। কিন্তু আমার এই 7 দিনে প্রায় 12-13টা প্রোগ্রাম আমার নষ্ট, কথা কইতে পারি না ভালো মতো, মানুষ চাহিদা মানুষকে শুনাইতে পারতেছি না আমার মন মতো। এই জন্য এখানে মনে হয় কয়েক হাজার মানুষ আছেন, যারাই মাহফিল করবেন সর্বোচ্চ মাইক দিবেন। কি পারবেন না ইনশাল্লাহ? ভালো মাইক দিলে গলা ভাঙ্গা হইলো গায়ে লাগে না, কথা আয়া পড়ে। অনেক মাহফিল কমিটি টাকা বাঁচাইতে গিয়া অল্প মাইক লই আইয়ে সার্ভিস ভালো দেয় না। কমপক্ষে 2টা মনিটর, ওই যে ছোট ছোট 2টা মনিটর স্টেজে রাখলে বক্তার কানে আওয়াজ আইয়ে, আর কানে আওয়াজ আইলে কথাটা খুব সুন্দর মতো বলন। তো যাক, আপনারা এটা ভালো রাখছেন সার্ভিস, আলহামদুলিল্লাহ। একটু ফ্রি ফ্রি মাইক খেলার পাবলিসিটি কইরা দিছে, যদিও সত্য কিন্তু কইরা দিলা। কমিশন দিবনি জিগে। তো যে হাদিসটা বলতেছিলাম আপনাদের মনে নাই, কিন্তু আমার কিন্তু মনে আছে। রসুলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রসুলুল্লাহ, আমার কিন্তু মনে আছে, বুঝলা যায় না, আমার মনে আছে। দেখেন এই বরাতটা শুনেন, আল্লাহ রসুল কি শানদার, কি আজমত, ইজ্জতদার, কি আজমতপূর্ণ, আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা হুজুরের জন্য নির্ধারণ করছে। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বললেন, ও ঈসা রূহুল্লাহ,
আমিন বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, পরিচয় জানতে চাইলেন। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার কাছে দিলেন। দেখেন, ঈসা রুহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পূর্ব যুগের নবীদের যে ঘটনা ঘটছে এটা জানতেন, যেহেতু উনি সর্বশেষ নবী। ঈসা রুহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ নবী বনি ইসরাইলের। ধারা তো দুইটা, ইব্রাহিম থেকে দুই ধারা, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসহাকের বংশে শেষ নবী ঈসা রুহুল্লাহ, আর ইসমাইলের বংশে কোনো নবী নাই, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা রুহুল্লাহ কি কারণে ঘটনা জানতেন? হাদিস বয়ান করলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে আনলেন সাইয়্যিদুনা হযরতে মূসা তাওরাত কিতাব পড়তে গিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলগা উম্মতি। ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, যে উম্মত দুনিয়ার জমিনে সবার পরে আসবে, সবার পরে আসবে, সবার পরে আসবে, আর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে যাইবে। আল্লাহ ওই উম্মত গুলো আপনি আমার উম্মত বানায়া দেন। মুসা নবী বলতেছে। আল্লাহ জবাব দিয়া বলল, রে মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, ও মুসা গো এই উম্মত বড় দামি উম্মত, এই উম্মত বড় শানদার উম্মত, এই উম্মত গুলাকে আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি, এই উম্মতকে কত মান দিয়েছি। তুমি ওই উম্মতের নবী হইবার চাইছ, জানিয়ালো জানিয়ালো এই উম্মত হইল আমার রহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়ার রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তাওরাত কিতাব বন্ধ করে দেয়। তাওরাত কিতাব বন্ধ করে আবার কয়দিন পরে তাওরাত কিতাব উল্টাইলেন, পড়তেছে। আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, যে উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন কারীম মুখস্থ করিয়া সিনাই নিয়া করবে, ওপেনলি তোমার কোরআন তেলাওয়াত করবে, কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করবে, কাউকে ভয় পাবে না, কাউকে ডরাবে না। ওয়াশিংটনে তেলাওয়াত করবে, হোয়াইট হাউসে তেলাওয়াত করবে, মস্কোতে তেলাওয়াত করবে, সিডনিতে তেলাওয়াত করবে, দিল্লিতে তেলাওয়াত করবে। কাফের মুশরিকদের আখড়ায় তোমার কালাম তেলাওয়াত তারা জোরে জোরে করবে, কাউকে ডরাবে না, কাউকে ভয় পাবে না। এত পাওয়ারফুল উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, ওই উম্মত গুলো তুমি আমারে দিয়া দাও। আল্লাহ বলবে, না তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত গুলো হইল আমার রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি হাবের সাহেব আছে না নাই? আছে না নাই? পুরা জীবন্ত কোরআন সিনাই নিয়া ঘুরে, সুবহানাল্লাহ বলেন। হেও আবার ফিরছি, ছোট আল্লাহর কালাম পুরা ফার্স্ট উল্লাস মুখস্থ, আছে না নাই? আর আমরা রে বোম, আমি তো হাফেজ সাহেব অবশ্য, আমরা অনেকে আছে বোম মারলে একটা কবিতার লাইন বেরিয়ে তো পুরা 30 পারা কোরআন ছোট ছোট ছেলেমেয়েরা মুখস্থ করে আলায়, সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের
শান। অন্য কোনো কিতাব মুখস্থ করার বিধান ছিল না। মুসা নবীর কাছে এটা আশ্চর্য মনে হয়েছে, ঘটনা কি, এই কিতাব কেমনে মুখস্থ করো। আবার উনি দাওয়াত দিতে একটু ভয় পাইতেছে, কাফের মুশরিকরা অত্যাচার করে। তো ওনার কাছে আশ্চর্য মনে হয়েছে কাফেরদের সামনেও কোরআন শরীফ তেলাওয়াত হবে। এটা মুসা নবীর কাছে আশ্চর্য মনে হয়েছে। আমরা হিন্দু ভাইদের সামনে কোরআন শরীফ পড়ি না, ডরাইনি, আমরা ডর আসেনি। আমরা কাফেরের সামনেও পড়ি, মুশরিকের সামনেও পড়ি, ঠিক কিনা কম? এটাই আমাদের শান। মুসা নবী একই কথা বললো, আল্লাহ শুনে নাই। না, এগুলা রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগেই ইন্তেখাব হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। এরকম তিনি, আমি সংক্ষেপে বলি, আরেকটা কথা বললা দেই। মুসা নবী আবার তাওরাত কিতাব খুলছেন, আবার খুইলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু আশারু হাসানাত ফাজআলহা উম্মতি। সুবহান। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছে, যে উম্মতরা একটা নেক আমল করার নিয়ত করবে। ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, শুধু নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে আমল নামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। আর যদি ওই নেক আমল করেই ফেলে গো আল্লাহ, একটা নেক আমলের বদলে আমল নামায় তুমি তাদেরকে 10টা নেক লিখিয়া দিবা। আল্লাহ ওই উম্মত গুলো তুমি আমি মুসার উম্মত বানাইয়া দাও। আল্লাহ একই কথা বললেন, কয় না এটি আমার হুজুরের উম্মত। 9 বার উনি আল্লাহর কাছে চাইছেন, 10 নম্বরে কয় আল্লাহ তাহলে ওই উম্মত যেহেতু আমারে দান করবা না, তাহলে ওই উম্মতের 2টা বৈশিষ্ট্য আমারে দেন, আমার উম্মতের দেন। কয় না, তো কয় একটা দেন। কয় না, কতলা আখিরি ফরিয়াদ, ওই উম্মতের নবী আমার দরকার, আমারে বানায়েন না, মানে আমার ওই উম্মত দরকার নাই, ওই উম্মতের বৈশিষ্ট্য দরকার নাই। আমি মুসা জীবনে আর কিছু চাইব না। আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। রে মালিক, আমার নবুয়তি নিয়া যান, আমার নবুয়তি নিয়া আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকেও আখিরুল আম্বিয়ার একজন উম্মত বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দিয়েছি, রাসালাত দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, কিতাব দিয়েছি, তুমি এত নেয়ামত পাওয়ার পরে বুঝি সন্তুষ্ট হইলা না? মুসা কয়, রাদিতু বিমা উনজিলা আলাই। আল্লাহ লজ্জা দিও না, আমি রাজি হয়ে গেছি। সুবহান। এই ঘটনা ঈসা রুহুল্লাহ জানতেন। এইবার আল্লাহ বলছে ঈসা রুহুল্লাহ, ওই যে সেই হাদিস মনে আছে না? ঈসা রুহুল্লাহকে আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয়, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। আপনি আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আপনার মতো আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তার উম্মতদের জানায়া দিলেন, জানাই দিয়া বললেন, রে উম্মতেরা, আমার হাবিব কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন, আমার খাতামুল আম্বিয়া, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। ঈসা রুহুল্লাহর উম্মতেরা হুজুরের প্রতি ঈমান আনিলেন, নবীও ঈমান আনিলেন, উম্মতেও ঈমান আনিলেন। আল্লাহু আকবার। এইবার ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত আজমত ইজ্জত দিলা, ওনার আরেকটু মর্যাদা আমাদেরকে আলোচনা করে শুনে দেন। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহ নিজে বলতে লাগলো লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়াল নার ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মাই ফাত্তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশ মাকতুবান। আমার সাথে বলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ বলল নবী ঈসা রূহুল্লাহ, আমি আমার মুহাম্মদ রে না বানাইলে আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ও বন্ধু রে, আমি যখন আমার আরশ বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি কম্পন শুরু করে দেয়। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়ায় পিলারে পিলারে আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায়া দিলে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা হাদিসে কি বলছে? লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, আমি আমার রাসূলুল্লাহ রে না বানাইলে আমি আদম নবীকে বানাইতাম না। এইবার বলেন না, রাসূলুল্লাহর জন্য আদম নাকি আদমের জন্য রাসূল? বুঝছেন নি আপনারা বিষয়টা? রাসূলুল্লাহর উসিলায় আদম। সুবহান। এবার আমাদের যে 3 নম্বর পয়েন্ট আমরা রাখিয়েছি ওইটার জায়গা, রাসূলুল্লাহর নূর মুবারক আল্লাহ বানায়া বিশ্বস্ত যেই কার কাছে আমানত রাখবে, দামি জিনিস তো, আদম নবীর বডি বানায়া ফাআদখালা নূর মুহাম্মাদিন ফি সুবাতি আদম আই ফি জাহরি আদম, আদমের পিঠে রাসূলুল্লাহর নূর মুবারক আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহ বললেন, আদম তোমার কাছে আমার হুজুর আমানত। কয় শর্তে? 2 শর্তে। কয় শর্তে? জোরে কন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ 2 শর্ত দিয়েছেন, 2 শর্তে তুমি এটা আমানত রাখবা, বা 2 শর্ত এই আমানত তুমি স্থানান্তরিত করবা বা ট্রান্সফার করবা। 1, যে জেনা শিরক থেকে মুক্ত, জেনা শিরিক। 2, যার ভিতর ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটার ফিনিশিং দিয়ে শেষ করে দিব, এই কথার ফিনিশিং দিয়া আমি শেষ করে দিব। খেয়াল করেন, 1, যে জিনা শিরিক থেকে মুক্ত। 2, যার ভিতরে ঈমানের নূর আছে। কথাটা কি বুঝছেন আপনারা? তা আদম নবী, উনি তো নবী, ওনার সাথে তো আর গুনার তুলন দেওয়া যায় না। আলিয়াযু বিল্লাহ। আদম নবীর পিঠ থেকে নূরে মুহাম্মাদি ট্রান্সফার হইল হাওয়া আলাইহিস সালামের রহিমে। এ কথা কিন্তু রাসূল বলছে, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা সর্বদা, আল্লাহ তাআলা সর্বদা, খেয়াল করেন এখানে কিন্তু আকীদাগত কথা, এতক্ষণ ওয়াজ করছি, এখন ওয়াজ করব। আল্লাহ তাআলা সর্বদা নূরে মুহাম্মাদি পবিত্র পুরুষদের পিঠ থেকে, পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলার রেহেমে আনছেন। তাহলে হাওয়া আলাইহিস সালাম মুমিন কিনা? মুমিন কিনা? আল্লাহ মুমিন আম্মা হাওয়া আলাইহিস সালামের রেহেমে পাঠাইলেন। হাওয়া আলাইহিস সালাম থেকে জন্ম নিল শীষ, শীষের কপালে আল্লাহ পাঠাইয়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে 2 শর্ত, 1 জেনা শিরক থেকে মুক্ত, 2 ঈমানদার, ঈমানের নূর। শীষ নবী থেকে ট্রান্সফার হইয়া নূহ নবীর কাছে, এইভাবে ধারাবাহিক আসলো। তো হুজুর বলতেছে, খারাজতু মিন নিকাহিন ওয়ালা মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি। আল্লাহ তাআলার রাসূল বলে, আমি আদম সফিউল্লাহ থেকে নিয়া
আব্দুল্লাহ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এসেছি। জাহিলিয়াতের কোনো নাপাকি আমার বংশে লাগে নাই। আমার আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিছে, অতঃপর আমার বেহেম থেকে বের হয়ে নবী হিসাবে আবির্ভাব হয়েছে। সুবহান। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরাই আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর চেহারায়, যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। মারহাবা। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সে রূপ দেখে বহু নারী, সে রূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদি করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফা এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায়রে দুঃখ মর্জি খোদার, হায়রে দুঃখ মর্জি খোদার, পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? পবিত্র নসবনামায় পবিত্র একের পর এক আল্লাহ পাঠাইলেন। এ কথাটার আমরা আটো সার্টিফাই করি কোরআন কারীমের আয়াত দিয়া। আল্লাহ বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। এ দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়াকে দুনিয়া জমিনে আদম সফিউল্লাহ থেকে নিয়া হযরতে আব্দুল্লাহ পর্যন্ত সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি। বদ্ধ হয়ে এসেছি জেনা ব্যভিচারের মাধ্যমে নয়। 2 নম্বর, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে আমারে পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইছেন। 3 নম্বর, এরপরে স্পষ্ট বলতেছেন আরেকটা বর্ণনা, হযরতে সাহেব আল কালবি বলে কাতাবতু লিন নবিয়্যি 500 উম্মিন ফামা ওয়াজাদতু ফীহিন্না সিফাহান ওয়ালা শাইয়্যান মিম্মা কানা ফি আমরিল জাহিলিয়া। আমি রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া 500 জন আম্মা গনছি। কয়জন? রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া আম্মা আমিনা থেকে নিয়া তার আম্মা, তার আম্মা, তার আম্মা। আরবদের ওই সময়ে আদত আছিল, অভ্যাস আছিল, তাদের পূর্বপুরুষ 150 পর্যন্ত তাকে মুখস্থ ছিল। যেমন যদি জিগাইতো তোমার নাম কি, কইতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ ইবনে কসাই ইবনে কেলাব ইবনে মুর্রা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহের ইবনে মালিক ইবনে নাজার ইবনে মাজার ইবনে মুদ্রিকা ইবনে কেনানা ইবনে ইসমাইল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে একজন, এটা তো রাসূলুল্লাহ নসব নামে বললাম, মাঝখানে যতটুকু সহি আমি আমার কাছে তালিকা আসছে ওই পরিমাণে বলেছি। আর অন্য অন্য আরবরা তৎকালীন সময়ে 100-150 নিজেদের পূর্বপুরুষের নাম হেফাজতে রাখত। সুবহান। তো সাহেব কালবি বলে আমি রাসূলুল্লাহ 500 জন আম্মার নাম যাচাই করছি, এরা প্রত্যেকেই ছিল ইমানদার, জেনা শিরক ব্যভিচার থেকে মুক্ত। সুবহান। বুঝাইতে পারতেছি? এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন আমাকে পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তো পবিত্রতা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? এখানে আমাদের একটা ছোট্ট একটা প্রশ্ন রয়ে যায়। পবিত্রতা দ্বারা কি বুঝাইলে যে ওনারা শারীরিক পবিত্রতা ছিল, কাফরের পবিত্রতা, গোসল ফরজ ছিল, এরকম পবিত্রতা?
নাকি অন্য কোনো পবিত্রতা, এটা একটা বিষয় আছে। কোরআন কারীমের আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাক। আচ্ছা বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ নাফাক বলছেন, এই নাফাক দ্বারা কি এদের শরীরগত নাফাক না কলবের নাফাক? এটা বোঝা যায় না। তার মানে কলবে ঈমান নাই, শিরিক কুফর আছে বিদায় আল্লাহ তাদেরকে কি বলছে? নাফাক বলছে। এর বিপরীত রাসূলুল্লাহর হাদিস, আল মুমিন লা ইয়াতানাজ্জাস, মুমিন কখনো নাফাক হয় না। কেননা মুমিনের কলবে শিরিক নাই, কুফর নাই, ঈমান আছে, এই জন্য মুমিন পবিত্র। মুমিন কি? তো রাসূল বলল আমাকে আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর বংশের প্রত্যেকেই ছিল পবিত্র, আর এই পবিত্রতা দ্বারা তো আমরা বুঝাইলামই তারা ছিল কুফর শিরক থেকে পবিত্র। সুবহান। এইবার আসেন, রাসূল নিজে বলতেছেন প্রত্যেক যুগে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক যুগে, এটা আকীদার মাসআলা, আমি আলোচনা করতেছি, শেষ করে দিব তো, এটা আকীদার মাসআলা। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা আমাকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে, প্রত্যেক যুগে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহর কাছে, তার কাছে নূরে মুহাম্মদী কি ছিল? আমানত ছিল। এবার আমার কথার জবাব দেন, প্রত্যেক যুগে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ যে, তার ঈমান থাকা জরুরি না জরুরি না? জোরে কোন। মনে করেন প্রত্যেক যুগের মধ্যে হাদিসে আসছে মুসনাদে আহমদে, যেই যুগে কোনো ঈমানদার নাই ওই যুগে কমপক্ষে 7 জন ঈমানদার থাকে। কয়জন? 7 জন। আর এই 7 জনের উসিলায় আল্লাহ দুনিয়াকে হেফাজতে রাখে। যদি একজনও না থাকে কমপক্ষে 7 জন। এইবার বলেন, একজন ব্যক্তি টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ওই ব্যক্তির দাম বেশি নাকি যার টাকা পয়সা ইজ্জত কিছুই নাই শুধু ঈমান আছে ওই ঈমানদারের দাম বেশি? তা আল্লাহর কাছে মুশরিকের দাম বেশি না ঈমানদারের দাম বেশি? তাহলে প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ এমন আছে যারা ঈমানদার। আর রাসূল বলতেছে প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ যিনি, তার কাছে আমি আমানত হিসাবে ছিলাম। এইবার প্রশ্নের জবাব দেন, প্রত্যেক যুগে শ্রেষ্ঠ ব্যক্তি যার কাছে রাসূলুল্লাহ নূর ছিল, ওনার ঈমান থাকা জরুরি না জরুরি না? এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা একটা ক্লিয়ার করলাম। এইভাবে আস্তে 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 আব্দুল্লাহ আমিনা পর্যন্ত আসছে। তো কথাটা কেন বললাম? আমাদের সমাজে কিছু ভাইরা উদ্ভট এক নোংরা ফতুয়া দেয় যে রাসূলুল্লাহ পিতা মাতা আব্দুল্লাহ আমেনা ওনারা নাকি মুশরিক, জাহান্নামী। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? বলতে পারে? আচ্ছা, আমি যে তথ্যগুলা দিলাম এই তথ্যগুলার সাথে রাসূলুল্লাহর পূর্বপুরুষ সবাই ঈমানদার ছিল, এটা কি 100% বোঝা যায় না? কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তো হাদিসগুলো আপনি নিজে নিজে করেন, এগুলারে আপনি রদ করেন, প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ পবিত্র বংশনামায় আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এসেছে। একটু আওয়াজ দিয়া বলি সুবহান। এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না না? এই একটা আকীদার মাসালা। আমি এই বিষয়ে একটা বইও লিখেছি, শেষ হয়ে গেছে, নতুন আবার আসতেছে, সাফাই আসতেছে। যাই হোক ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আব্দুল্লাহ পর্যন্ত আসছে। এরপরে অনেক ঘটনা আছে, আমি সেদিক যাব না। আমি ইনশাল্লাহ এখন আস্তে আস্তে বিদায় নিব। আপনাদের যদি আলোচক থাকে ইনশাল্লাহ আনেন। 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, অনেক বেশি, প্রায় 1.25 ঘন্টার কাছাকাছি দীর্ঘ সময় আলোচনা করেছি। কি আপনারা কষ্ট পাইছেন? রাগ হইছেন? আপনারা খুব মনোযোগ দিয়ে বৈশা রয়েছেন, আলোচনা শুনছেন, এটা খুব ভালো লাগছে। আমি সাতকে আরও আসবো। আমার নভেম্বর ডিসেম্বরে জানুয়ারিতেও সাতকে মাহফিল আছে, সুনামগঞ্জে আছে, দিরাইতে আছে। দিরাই কোন দিকে? দিরাই একবার গিয়ে তওবা করছিলাম, আজ যাবো না, এত দূরে। পরে একদল ডাইরেক্ট বাইক দিয়ে উঠছে, একদলকে বাইক দিয়ে উঠছে। বাইক দিয়ে উঠলে কি না যায় হারিনি, বাটিয়া লাগে। আয় হা। তো যাই হোক, রাস্তা হয়েছে নি?
এই 2022 সালে না জানি 23 সালে আইছিলেন। আল্লাহ কবুল করুক না আমি, এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। অনেক ভাইরা দোয়া চেয়েছে, অনেক ভাইরা দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবার মনের নেক আশাগুলো পুরা করে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার আল্লাহ, দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা করেছি আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে গুটি গুণ সওয়াব বানাইয়া হাদিয়া টুকুন রাসূলুল্লাহ রওজা নোয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করে তামাম বিশ্বের জমিনে যত মুসলমান নারী কবরে আল্লাহ, তাদের কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ এলাকায় আশেপাশে গোরস্থানে যে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। এই মাহফিল করতে গিয়া যে যেইভাবে দান সৎকার শরীক হয়েছে আল্লাহ, প্রত্যেকের দান কবুলাত মঞ্জুর করিয়া লও। আল্লাহ যুবক ভাই অনেকে দোয়া চাইছে, মা বাবা অসুস্থ, সুস্থ করে দাও, হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ, মনের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ, হাজত পুরা করে দাও আল্লাহ, মা বোনদের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থ করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.